এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পাম্পের সামনে জ্বালানি তেলের জন্য দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, যাচ্ছে তার কাছে। সাইফুল, সকাল থেকে রাজধানীর বেশ কিছু পাম্পে ঘুরেছি, দেখেছি বন্ধ, আর যে বন্ধের প্রভাবটা পড়েছে যে সমস্ত পাম্পগুলি খোলা আছে সেগুলিতে। আমরা এখন যে রাজধানী বিজয় সরণির সরকার বা আর্মি দ্বারা পরিচালিত যে পাম্পটিতে আছি সেটি হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন। আমরা যদি এখানকার পরিস্থিতি একটু দেখাই, যে তেল সরবরাহ দিচ্ছে, কিন্তু ঠিক পাম্প থেকে যখন বামের দিকে তাকানো হয়, এই যে সিরিয়ালটি আমরা দেখতে পাচ্ছি, এই সিরিয়ালটি বিজয় সরণি হয়ে জাহাঙ্গীর গেট, ওখান থেকে মহাখালী পর্যন্ত ছাড়িয়েছে। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু ঘুরে ঘুরে দেখেছি। তবে এর মধ্য দিয়ে এই যে তীব্র গরমে মানুষ ঘন্টার পর ঘন্টা, আমরা যদি একটু সময়ের কথা বলি, সকাল 7টা থেকে অপেক্ষায় আছে এরকমও মানুষ আমরা দেখতে পেয়েছি। এরপরে বাইকের যারা, তারা বলছেন যে 2 থেকে 3 ঘন্টা, আর প্রাইভেট কারের সময় গড়িয়েছে 5 থেকে 6 ঘন্টা। এর মধ্য দিয়ে আমরা যদি একটু তাদের চিত্র দেখাই বা তাদের কষ্টের কথা যদি আমরা একটু বলি, বলছেন যে দীর্ঘ সময় দাঁড়িয়ে অনেকের ফোনের চার্জ শেষ, আবার কেউ বলছেন যে এই যে পাঠাও রাইডের মাধ্যমে তার পরিবার চলে, সেই 3 থেকে 4 ঘন্টা যখন এখানে সময় ব্যয় হচ্ছে, তার পরিবারেরও কিন্তু আর্থিক সংকটে পড়ছে। এর পাশাপাশি সময় কাটাচ্ছেন কেউ মোবাইলে ভিডিও দেখে, কেউ সেলফি তোলা নিয়ে ব্যস্ত দেখেছি, আবার কেউ শশাও খাচ্ছেন, এমনটাও কিন্তু আমরা দেখছি। আবার সবচেয়ে বেশি কিন্তু এই যে তীব্র গরমকে কেন্দ্র করে এই যে পাম্পে যে দীর্ঘ লাইন, সেই লাইনে যে তেলের চাহিদা, তার মধ্য দিয়ে কিন্তু দেখেছি যে পানির সরবরাহ বেড়েছে, পানির চাহিদা বেড়েছে। কেননা হচ্ছে যে এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই তাদের যে কর্মঘণ্টা ব্যয় করছেন সেটি কিন্তু ফিরিয়ে দেওয়া সম্ভব না, এমনটাই কিন্তু বলছেন। তবে এই সংকট থেকে সমাধান চায় তারা, বলছেন এই অবস্থা থেকে যেন উন্নতি সরকার দ্রুতই করে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর বিজয় সরণি তেল পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ খবর। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও গ্রাহকদের লম্বা লাইন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল।